গতকাল ছিল রটন্তী কালী পুজো, তার জন্য আমার বাড়িতে কিন্তু 6জন মা কালী তৈরি হচ্ছিলেন। এখানে মা রক্ষা কালী, মা দক্ষিণা কালী এবং মা সিংহ বাহিনী কিন্তু তৈরি হচ্ছিলেন রটন্তী কালী পুজোর জন্য। কাজের ব্যস্ততার কারণে আমি কোনো আপডেট দিতে পারিনি। তো দেখুন, এখানে কিন্তু মা কালীদের গায়ের রং হয়ে গেছে, বাবা চোখ আঁকা শুরু করে দিয়েছে, মা সিংহ বাহিনী চক্ষুদান হয়ে গেছেন। তার পাশাপাশি আরও যে মা কালীরা ছিলেন তাদেরও কিন্তু বাবা চোখ আঁকা শুরু করে দিয়েছে। এখানে কিন্তু সব মায়েদের পুজো গতকাল হয়নি। এখানে সিংহবাহিনী মা আর এই মায়ের পুজো গতকাল হয়েছে, আর বাকি যে মায়েরা রয়েছেন তাদের পুজো আজকে হচ্ছে। ঘর ভর্তি সরস্বতী ঠাকুর, তার মধ্যে এই মায়েদেরও অর্ডার ছিল, তো সেই কারণে বুঝতেই পারছেন কাজের চাপটা তো অনেকটাই, আর হাতে সময় খুব একটা বেশি নেই, মাত্র একটা সপ্তাহ। তারপরেই কিন্তু মা সরস্বতীরা পৌঁছে যাবেন মণ্ডপে মণ্ডপে, যে কারণে কাজের প্রেশার তো একটুখানি রয়েছেই বলতে পারেন। 3জন মা কালী চক্ষুদান হয়ে গেছে, আর বাকি 3জন মা রয়েছেন। এই 3জন মায়ের চোখ বাবা আস্তে আস্তে আঁকছে, দেখতেই পাচ্ছেন। তো এই মায়েদের চোখ আঁকা হয়ে গেলে কিন্তু আমি অ্যারোড বার্নিশটা দিয়ে নেবো, কেননা অ্যারোড বার্নিশটা রোদ্দুর থাকতে থাকতে কমপ্লিট করতে হবে, করে আবার এনাদের সাজাতেও হবে। বাবা সব মায়েদের চোখ কিন্তু এঁকে নিয়েছে, তাই আমি অ্যারোড বার্নিশটা কমপ্লিট করে নিলাম মায়েদেরকে সাজানোর জন্য। দেখুন তো কত সুন্দর ঝলমল করছে। তো যাই হোক, এবার আমি আস্তে আস্তে আমার কাজগুলো করতে থাকি। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, কেননা সামনেই সরস্বতী পুজো। আর সরস্বতীর রেডি করার ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। ততক্ষণের জন্য টাটা।